রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সাথে রমেশ হোসাইন, চলে যাচ্ছে তার কাছে। রমেশ, এই সচেতনতা কার্যক্রম কেমন দেখছেন জানাবেন। সন্ধ্যা 10:30টার কিছু পর এখানে পরিবেশ অধিদপ্তর একজন উপসচিব এসেছিলেন, তার নেতৃত্বেই এই যে হাতিরপুল কাঁচাবাজার, এখানে পলিথিনের ব্যবহার বন্ধে আসলে কি করা যেতে পারে সেই বিষয়ে একটি সচেতনতা কার্যক্রম এখন পর্যন্ত চলছে। কারণ এই কাঁচা বাজার থেকে তারা বের হয়ে ওইদিকে যে মাংসের বাজারটি রয়েছে সেদিকে গেছেন, এবং এখানে যারা আসলে বিক্রেতারা রয়েছেন তারা আসলে বারবার, যিনি এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়নি আজকে শুধুমাত্র সচেতনতা কার্যক্রম যিনি পরিচালনা করেছিলেন একজন উপসচিব, তাকে বলছিলেন যে বিকল্প ব্যবহার আসলে একটা বিকল্প জিনিস সামনে আনতে হবে। কারণ পলিথিনের বিকল্প হিসাবে যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আসলে সাধারণত যারা আসলে বাজার করতে আসেন তারা অনেকটা খালি হাতেই এই বাজারে আসছেন, এবং তাদেরকে এই পণ্য দিতে গেলে তারা কিন্তু বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে ক্রেতা এবং বিক্রেতা উভয় যদি সচেতন হয় এবং সেক্ষেত্রে পাটের যে ব্যাগ, সেই ব্যাগের যদি মূল্য কিছুটা কম রাখা হয় এবং কাগজের যে ঠোঙা সেক্ষেত্রেও যদি কিছুটা দাম কমিয়ে আনা যায়, তাহলে আসলে এই পরিবেশ অধিদপ্তরের যেই কার্যক্রম সেটি আসলে সম্ভব হবে। এছাড়া তারা বলছিলেন যে অন্যান্য যে সমস্ত পণ্যগুলো থাকে, যেমন সরিষার তেল থেকে সয়াবিন তেল এবং সাবানের যে মোড়ক বা অন্যান্য হলুদ মরিচের যে মোড়কগুলো থাকে, সেই মোড়কগুলোতেও কিন্তু প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার করা হয়ে থাকে। এই বিষয়গুলো আসলে অবশ্যই বন্ধ করতে হবে। তা নাহলে শুধুমাত্র পলিথিন ব্যবহার বন্ধ করে পরিবেশের যে ভারসাম্য রক্ষা করা এবং জলাবদ্ধতা নিরসনের যে কথাগুলো, বায়ু দূষণ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো বলা হচ্ছে, সেটি আসলে কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু কাজে আসবে সেই বিষয়টি আসলে অবশ্যই ভাববার বিষয় আছে। তবে এই ক্ষেত্রে যিনি উপসচিব ছিলেন তিনি আসলে বলছিলেন যে একটি পাটজাত পণ্য বা কাগজের ব্যাগ, যেটি মূল্য আসলে 10 থেকে 15 টাকা বা সর্বোচ্চ 50 টাকা হতে পারে, সেই ব্যাগটি কিন্তু 5 থেকে 6 মাস ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে একটি পলিথিনের কিন্তু একবারই ব্যবহার করে সেটি ফেলে দিতে হবে। সেক্ষেত্রে তারা বলছেন যে একটি পাটজাত ব্যাগ যদি তারা কিনতে পারে এবং একটি কাপড়ের ব্যাগ যদি তারা কিনতে পারে, সেক্ষেত্রে তাদের যেই সাশ্রয় হবে, অবশ্যই অর্থমূল্যের সাশ্রয় হবে এবং অবশ্যই সচেতনতা সবার আগে। কারণ বলছিলেন যে পলিথিন ব্যবহার করতে করতে এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়ে গেছে, এই অভ্যস্ততা কাটাতে অবশ্যই সচেতনতা সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। শান্তা। রমেশ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। রমেশ হোসাইন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।